এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে, সুতরাং কি করে তা ভাবতে পারো আমি ওসমানের দেহে এক ফোঁটা রক্ত থাকতে এদেশের জনগণের সম্পদ পিপিলিকে খাবে, বাতাসে নিয়ে যাবে, আর আমি ওসমান তাকে দেখবো? এটা কখনোই হতে পারে না, পারে না। কথা বল ঠিক কিনা? এর নাম হলো আমানতের হেফাজত। আর বর্তমানে আমাদের যে নেতা, ইনি বাপরে বাপ, দুই নেতা কোলাকুলি করার চান্স নাই। মানে এত বড় বুড়ি হয়েছে যে কোলাকুলি করতে গেলে চান্স নেই। আমানতের হেফাজত সবাই বুড়ির মধ্যে আছে। মন খারাপ করতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে ওমর ফারুক দেখো সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইড়ে দেওয়ার অনুমতি নাই। পরদেশি যুবক ডাক দেখো, তাহলে কোন কায়দায় অনুমতি আছে সেই কথাটাই বলে। প্রেসিডেন্ট ওমর ডাক দেখো, আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, এই হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তাহলে তোমার সাইডে দিব। তবে কথাটা মনে রাখবা, আসতে যদি তুমি লেট করো কিংবা মিস্টেক করো তাহলে তোমার এগেইনস্টে থাকা মানুষটারে আমরা টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিই।